I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে একটা খুবই ইন্টারেস্টিং একটা ওয়েব সিরিজ এখানে রিভিউ করব। তো সেই ওয়েব সিরিজটার নাম হচ্ছে থ্রি বডি প্রবলেম। এটা নেটফ্লিক্সে অ্যাভেলেবল রয়েছে। তো এই আর কি ওয়েব সিরিজটার যে মানে গল্প, এই গল্পটা আর কি একটা চাইনিজ বই থেকে আর কি অ্যাডাপ্ট করা হয়েছে। তো চাইনিজ বইটার নাম রিমেম্বারেন্স অফ দ্য আর্থস পাস্ট। তো এটার একটা অ্যাডাপ্টেশন কিন্তু অলরেডি চায়নাতে আগে হয়ে গেছে 2023 সালে। তো এটা ইংলিশে আর কি অ্যাডাপ্টেশন হয়েছে। তো এই ওয়েব সিরিজটারই আর কি এখানে আমি রিভিউ করতে চলেছি। তো যাই হোক, তো এই ওয়েব সিরিজের যে প্লট, এটা প্লট কিন্তু দুটো টাইমলাইনকে ঘিরে হচ্ছে। একটা টাইমলাইন হচ্ছে চায়নাতে 1960 থেকে 80 দশকের টাইমলাইন, আর আরেকটা টাইমলাইন হচ্ছে এই লন্ডনে বেস্ট 2024-এই। তো যাই হোক, এবারে শুরু হচ্ছে তো চায়নার ওই টাইমলাইনটা থেকেই। সিংচুয়া ইউনিভার্সিটি 1966, এখানে একটা প্রফেসর, ঠিক আছে, যিনি আর কি থিওরি অফ রিলেটিভিটি আর কি অনেক মডার্ন এক্সপেরিমেন্টস উনি বিশ্বাস করতেন। উনি এইসব এক্সপেরিমেন্টস আর কি সেখানে পড়াতেন। তো তাকে সবার সামনে এক্সিকিউট করা হয়, মেরে ফেলা হয়, বিকজ তখনকার স্টুডেন্টস আর তখনকার সরকার এই ধরনের মডার্ন এক্সপেরিমেন্টসগুলোকে ওনারা আর কি বিশ্বাসই করতেন না। দে ওয়্যার টু র্যাডিক্যাল টু অ্যাকসেপ্ট দিস থিংস। তো যাই হোক, তার একটি মেয়ে রয়েছে ইয়ে ভেনজেই বলে। সে একটি আর কি ওই স্টুডেন্ট, ইউনিভার্সিটিরই স্টুডেন্ট। সে মানে কম বয়সী একটা মেয়ে, বাচ্চা মেয়ে, মানে তার কিছু করার নেই। সে আর কি নিজের বাবার এক্সিকিউশন দেখছে। এমনকি তার মাকেও ভয় পাওয়ানো হয়েছে, তার মাও কিছু বলতে পারেনি, প্রোটেস্ট করতে পারেনি। তো তার হাতে আর কিছু নেই করার। যাই হোক, তাকে আর কি ভয় ভয়ে থাকতে হয়, কখন আবার তার উপরে হাত না পড়ে যায় কোনো লোকের। আর একবার কিন্তু হাত পড়েও গেছিল, যখন তার হাত থেকে একটা আর কি ব্যান্ড, একটা বই যেটা আর কি চায়নাতে ব্যান করা, সেই বইটার নাম সাইলেন্ট স্প্রিং। তো ওই বইটা পাওয়া যায়। তারপরে আর কি তারা ওই মেয়েটাকেও মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু কয়েকটা লোক তার আগে ওই মেয়েটাকে সরিয়ে দিয়ে একটা সায়েন্টিফিক একটা ল্যাবরেটরিতে ঢুকিয়ে দেয়। আর সেই ল্যাবরেটরিতে শুধু ওই মেয়েটাকেই আর কি নিয়ে যাওয়া হয় না, আর অনেক লোককে নিয়ে যাওয়া হয়। তো একদিকে ভাবুন, একদিকে কটা এমন র্যাডিক্যাল লোক যারা এই ধরনের মডার্ন সায়েন্টিফিক এক্সপেরিমেন্টসকে চলতে দিচ্ছে না, আর কেউ এটা নিয়ে কথা বলে তাকে মেরে ফেলছে। আর আরেকদিকে এরকম একটা সায়েন্টিফিক একটা ল্যাবরেটরি যেখানে অনেক ধরনের আর কি সিক্রেট কাজকর্ম হচ্ছে। তো তাদের সিক্রেট মিশনটা হচ্ছে যে মানে অন্য গ্রহের সাথে কন্ট্যাক্ট এস্টাবলিশ করা, যাতে সেখানে আর কি বোঝা যায় যে সেখানে কোনো আর কি এক্সট্রা টেরেস্ট্রিয়াল কোনো প্রাণী বা এলিয়েন্স তারা আর কি রয়েছে কি না, তাদের সঙ্গে কন্ট্যাক্ট এস্টাবলিশ করা যাচ্ছে কি না। এই সব কিছু এক্সপেরিমেন্টস আর কি ওই ল্যাবে চালানো হচ্ছে। কিন্তু ওই ল্যাবের ভিতরেও কিছু সায়েন্টিস্ট এমন রয়েছে যারা একটুখানি র্যাডিক্যাল রয়েছে। তো যাই হোক, তো এই কমপ্লেক্সিটি বা আপনি বলতে পারেন না, তো এই ব্যাপারটা রয়েছে আর কি টু অপোজিটস একসঙ্গে কিন্তু কাজ করছে। মানে এগুলো মিলে এই কন্ট্রাস্ট, যে একদিকে মডার্নিজম আর আরেকদিকে মানে র্যাডিক্যাল, পুরনো র্যাডিক্যাল ভাবনা চিন্তা। তো এই দুটো জিনিস কিন্তু ওই ল্যাবের ভিতরেও কিন্তু কোথাও না কোথাও আমরা এক্সিস্ট হতে দেখতে পাচ্ছি। তো যাই হোক, সে মেয়েটা কিন্তু পরে একটা ইটির সাথে কিন্তু কন্ট্যাক্ট এস্টাবলিশ করতে আর কি সফলও হয়ে যায়। তো সেই ইটি আর কি বলে যে আর কোনো কন্ট্যাক্ট এস্টাবলিশ করো না, ডোন্ট কন্ট্যাক্ট মি অ্যাগেন। কিন্তু যাই হোক, সে পরেও আর কি তার সঙ্গে কন্ট্যাক্ট এস্টাবলিশ করে। তো যাই হোক, সেটা হচ্ছে চায়নার ওই টাইম লাইন। এবারে চলে আসি 2024 লন্ডনের টাইম লাইন। একজন খুবই নাম করা সায়েন্টিস্ট রয়েছেন ভেরা ইয়ে। তিনি অক্সফোর্ডের একটা আর কি পার্টিকেলস একটা ল্যাবরেটরিতে কাজ করেন। হঠাৎ করে তিনি সুসাইড করলেন, হঠাৎ। আর শুধু তিনি সুসাইড করেছেন তা না, তার আগে আরও অনেকগুলো সায়েন্টিস্টরা এরকমই অ্যাবনর্মালি হঠাৎ করে খুন হয়ে গেল, হঠাৎ করে সুসাইড করলো। মানে কি হচ্ছে কি হচ্ছে না, মানে পুরো লন্ডনে এটা নিয়ে হুলস্থুল কাণ্ড বেঁধে রয়েছে। আর বিশেষ করে ভেরাইয়ের যে একজন মানে অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, অ্যাসিস্ট্যান্টের নাম হচ্ছে সল। তো সল আরও আর কি তার চারটে বন্ধু রয়েছে। তো চারটে বন্ধু আর সল কি মিলে একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম অক্সফোর্ড 5। তো সেই অক্সফোর্ড 5 মেম্বার্স উইলিয়াম ডাউনিং, জ্যাক রুনি, অগাস্টিন সালাজা, তারপরে আর কি লি চ্যাং, নামটা হ্যাঁ লি চ্যাং, ইয়েস, চাইনিজ একজন রয়েছেন, কিন্তু সে আমেরিকাতেই আর কি বড় হয়েছে। তো যাই হোক, তো অগাস্টিন সালাজা, তো এই সায়েন্টিস্টটি আর কি একটা ন্যানো ফাইবার আর কি টেকনোলজি ল্যাবে কাজ করেন। তো ওনার আর কি বিশাল বড় আর কি মানে দক্ষতা রয়েছে এই ন্যানো ফাইবার টেকনোলজিতে। ওনার অনেক বড় কন্ট্রিবিউশন রয়েছে। তো উনি মানে কাউন্টডাউন দেখতে পাচ্ছেন কিছু, ঠিক আছে, ইলেকট্রিক কাউন্টডাউন, মানে চোখের সামনে উনি আর কি দেখতে পাচ্ছেন যে কাউন্টডাউন। কিন্তু অন্য কেউ কিন্তু এসব দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না, শুধু ওই দেখতে পাচ্ছে। পরে হঠাৎ করে একটা মেয়ে, একটা অজানা মেয়ে,
তাকে ধমকি দেয়, বলে যে তুমি যদি ন্যানো ফাইবার টেকনোলজিতে তোমার কাজ বন্ধ না করেছো, যদি ওই ল্যাবটাকে শাট ডাউন না করেছো, তাহলে কিন্তু এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এই কাউন্টডাউনটা শেষ হবে, এই কাউন্টডাউনটা কিন্তু থামবে না, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আর তারপরে ওই মেয়েটা, ঠিক আছে, তাকে দেখিয়ে দিল যে দেখো কতগুলো তারা চমকাচ্ছে, মানে স্টার্সগুলো হঠাৎ করে ব্লিঙ্ক করছে, মানে এমনভাবে ব্লিঙ্ক করছে, আর এমন কিছু অ্যাবনর্মাল কাণ্ড পুরো দুনিয়া জুড়ে ঘটছে, যেগুলো আর কি কোনো ফিজিক্স, কোনো কেমিস্ট্রি, কোনো সায়েন্সে এগুলো মানে ঘটা সবই অ্যাবনর্মাল ব্যাপার। সায়েন্সে এই ধরনের কোনো ঘটনা ঘটার কোনো প্রেডিকশন নেই, কোনো রকম প্রেডিকামেন্ট নেই, মানে এগুলো সম্ভবই না অ্যাকর্ডিং টু দ্য লজ অফ ফিজিক্স অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য অল দ্য লজ এস্টাবলিশড ইন সায়েন্স। মানে সায়েন্সের প্রত্যেকটা লকে একেবারে তছনছ করে দিচ্ছে, মানে যা খুশি তাই হচ্ছে, মানে সব সায়েন্টিস্টরা ভয়ে রয়েছে, আর বিশেষ করে অক্সফোর্ড 5। তাছাড়া এখানে একজন MI6 একটা মানে মেম্বার রয়েছেন, MI6 এর একজন এজেন্ট রয়েছেন, যার নাম ক্ল্যারেন্স ডার্সি। তো তার একজন বস রয়েছেন মিস্টার ওয়েড। তো তারা কি করছে, তারা ইনভেস্টিগেট করছে যে সায়েন্টিস্টগুলোর সাথে এগুলো কেন হচ্ছে, হঠাৎ করে তারা মারা যাচ্ছে কেন। তো মানে একটা খুবই ইন্টারেস্টিং আর কি ব্যাপার স্যাপার চলছে। তো গল্পটা খুব ভালোভাবে আর কি এখানে সাজানো হয়েছে। আর তাছাড়া এই গল্পের মধ্যে কিন্তু কিছু হেডেন মেসেজেস রয়েছে, আর বিশেষ করে VR নিয়ে, ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে। আমরা, ঠিক আছে, আজকের দিনে আমরা ফোন বা ভিডিও গেমসে এত বেশি আর কি ইনভেস্টেড হয়ে পড়েছি যে আমাদের সামনাসামনি দুনিয়াতে কি চলছে আর ওখানে কি রিয়ালিটিতে আমরা রয়েছি সেটা আমরা ভুলেই গেছি। মানে সামনে, আমাদের চোখের সামনে কি হচ্ছে আমরা সেটাই আর কি দেখতে পাচ্ছি না, খালি মোবাইল ফোনস অ্যান্ড ভিডিও গেমস নিয়ে পড়ে আছি। অ্যান্ড বিশেষ করে এই যে ভার্চুয়াল রিয়েলিটি যে ওই গিয়ারটা, ওটা পরে যখন আমরা গেমস খেলি আমরা এতটাই আর কি অ্যাডিক্টেড হয়ে যাই যে অন্য জায়গায় কি হচ্ছে উই ডোন্ট ইভেন গিভ আ শিট অ্যাবাউট ইট। তো এই ধরনের আর কি অনেক মেসেজেসগুলোকে, ঠিক আছে, এখানে অনেক ভালোভাবে আর কি এমবেডেড করে আর কি দেওয়া হয়েছে, কিন্তু সেটা একটা খুব ভালো গল্পের পারপাসে ইউজ হয়েছে। এখন গল্পটা আর কি পুরোপুরি এখানে তো বলতে পারবো না, কারণ গল্প বলে দিলে তো মানে ওয়েব সিরিজ দেখার মজাটাই চলে যাবে। তো আমি চাইবো যে ওয়েব সিরিজটা আপনারা অবশ্যই চেক আউট করুন, খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আছে। এটার সিজন 2ও আসার কথা, যায় না সিজন 2 মেবি হয়তো পরের বছর আসবে, এখনও আর কি ডেট অ্যানাউন্স হয়নি যে কবে আসবে, বাট সিজন 2 এটার আসার কথা। অ্যান্ড আমি খুবই অধীর আগ্রহে আর কি অপেক্ষা করে আছি যে সিজন 2 আর কি কবে আসবে, কেননা এটা এন্ড হয়েছে খুব ভালোভাবে, কেন এন্ডটা হয়েছে খুব ভালোভাবে। মানে পরে দেখা যায় যে মিস্টার ওয়েড, ঠিক আছে, অতগুলো সায়েন্টিস্টদেরকে নিয়ে, ঠিক আছে, একটা মানে একটা এক্সপেরিমেন্ট করবেন। তবে তার আগে, আর কি যে অন্য গ্রহের যে এলিয়েন্সরা, ঠিক আছে, তারা আর কি কোনো মতে আর কি পৃথিবীতে আসবে, পৃথিবীতে এসে আর কি ওই সায়েন্টিস্ট লি চং অ্যান্ড মিস্টার ওয়েডকে আর কি ধমকি দেবেন যে তোমাদের আর কি উন্নতি আমাদের থেকে অনেক আগে আগে হয়েছে, তাড়াতাড়ি হয়েছে, কিন্তু আমাদের তো উন্নত হতে অনেক অনেক সময় লেগেছে। আর তোমরা এত তাড়াতাড়ি যদি উন্নতি করো তাহলে তোমরা তো একদিন আমাদের পৃথিবীতে এসে, মানে আমাদের গ্রহে এসে তো আমাদেরকে ধ্বংস করে দেবে, কিন্তু আমরা সেটা হতে দিতে পারবো না। এই জন্য আমরা এখানে এসেছি তোমাদের ধ্বংস করার জন্য, মানে তোমাদের সব কিছুকে আমরা শেষ করে দেবো। তোমরা যত সব লস এস্টাবলিশ করেছো আর যত সব জিনিস তোমরা আর কি এস্টাবলিশ করেছো, সব কিছুকে আমরা এখানে শেষ করে দেবো, তোমরা কিছুই করতে পারবে না। মানে এই ধরনের তারা ধমকি দিচ্ছে যে তারা পৃথিবীটাকে শেষ করে দিতে চায়, যাতে এই পৃথিবীর লোকজনের সাহস না হয় প্রগ্রেস করার। আর যদি তারা তাড়াতাড়ি প্রগ্রেস করে, এই এলিয়েন্সদের, এই মানে এক্সট্রা টেরেস্ট্রিয়াল প্রাণীদের ভয় রয়েছে, সোফন্সদের ভয় রয়েছে যে একদিন তাদের গ্রহকে তারা বরবাদ করে দেবে। তো এই জন্য আর কি তারা এই পৃথিবীতে এসে আর কি সব উল্টোপাল্টা জিনিস করছে, মানুষকে আর কি নিজেদের ইশারায় নাচাচ্ছে, আর ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে মানুষকে আসল রিয়েলিটি থেকে সরানোর চেষ্টা করছে। তো এই ধরনের বিভিন্ন তারা ধমকি দিচ্ছে, এই করছে। তো তখন মিস্টার ওয়েড কি প্ল্যান করলেন, উনি তো একজন খুব বড় বিজনেসম্যানও রয়েছেন, উনি শুধু MI6-এর যে হেড তা নন, উনি একজন খুব ভালো আর কি বিজনেসম্যান রয়েছেন। তো উনি আর কি অনেক কষ্ট করে আর কি ফান্ডস কালেক্ট করে উনি একটা অনেক বড় একটা প্রজেক্ট উনি মানে লঞ্চ করলেন, সেটা হচ্ছে স্টেয়ারকেস প্রজেক্ট। তো যেটা দিয়ে আর কি তারা আর কি মানে ওদের গ্রহে, ঠিক আছে, প্রোব পাঠাতে পারে, যেটা অ্যাটলিস্ট 1% অফ লাইট স্পিড, মানে লাইট স্পিডের অ্যাটলিস্ট 1% স্পিড যাতে এই প্রোবটা যায় তাড়াতাড়ি, যাতে ওখানে গিয়ে তারা আর কি অনেক ইনফরমেশনস জোগাড় করতে পারে আর তাদেরকে থামাতে পারে। বিকজ তারা কিন্তু 400 বছর মানে দূরে, কেন এমনি একটা প্রোব পাঠাতে 400 বছর লেগে যায়, কিন্তু এই প্রোবটা পাঠালে আর কি 200 বছর মতন লাগবে। তো এরকম অনেক ধরনের আর কি লস
অনেক ধরনের আর কি সায়েন্টিফিক ব্যাপার স্যাপার রয়েছে এখানে, সেগুলো কয়েকটা লোকের এখানে বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট তাও রিকোয়েস্ট করছি আপনারা মন দিয়ে দেখুন। এটা খুব একটা কমপ্লেক্স কিছু নয়, মানে খুব সহজভাবেই আর কি এখানে এই জিনিসপত্রগুলো এক্সপ্লেন করা হয়েছে। তো যাই হোক, স্টেয়ারকেস প্রজেক্টটা দিয়ে আর কি মিস্টার ওয়েড চাইছেন যে ওই দুনিয়ার সাথে মানে কানেকশনটা এস্টাবলিশ করার, যাতে ওই মানে দুনিয়ার সমস্ত জিনিসপত্র নিয়ে জানতে পারে না, যাতে ওদেরকে থামানো যায়, নাহলে পৃথিবীটা তো ধ্বংস হয়ে যাবে। তো মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্টে দাঁড়িয়েছে, আর গল্পটাও একটা খুব ভালো একটা পয়েন্টে এন্ড হয়েছে, মানে সিজন 1টা। তো এটা সিজন 2 এর জন্য আমি খুব জোরদারভাবে মুখিয়ে আছি। তো আমি তো চাই যে এটা সিজন 2টা মানে আরও ইন্টারেস্টিং হোক ডেফিনেটলি। তবে এটা কবে আসবে আমার জানা নেই, তবে আপনাদের সবাইকে বলে রাখছি ইটস আ মাস্ট ওয়াচ। আপনারা অবশ্যই দেখুন, আর দেখে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কেমন লেগেছে। তো যাই হোক, আজকের দিনের জন্য টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।